আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আছি জুয়েল আলম। আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে সক্রেটিস খুব চমৎকার একটা কথা বলে গেছেন। সেটা হচ্ছে নো দাই সেলফ, মানে নিজেকে জানো, নিজেকে চেনো। আ আপনি যদি আপনার কথার মূল্যটা বোঝেন, তাহলে আপনি যেখানে সেখানে যা তা বলবেন না। আপনার কথার একটা দাম আছে, মূল্য আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো এটা আমরা অনেকে বুঝি না বলে যেখানে যা ইচ্ছা তা বলে ফেলি এবং নিজের ওজনটাকে আমরা কমায় ফেলি। তো এই কথার মূল্যটা যেদিন আপনি বুঝবেন, সেদিন কিন্তু আপনি দেখবেন যে বলছেন কম, চুপ থাকছেন বেশি। যেখানে সেখানে যা তা বলতে যাবেন না। যেখানে সেখানে যা তা বললে কিন্তু আপনার কথার মূল্যটা থাকবে না, হ্যাঁ? সুতরাং আপনার নিজের কথা যে একটা মূল্য আছে, দাম আছে, এটা আপনাকে বুঝতে হবে। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি আপনার সময়ের মূল্যটা যেদিন আপনি বুঝবেন, সেদিন আপনি যেখানে সেখানে অযথায় সময় নষ্ট করবেন না। আপনি যে একটা মানুষ, আপনি যে আপনার যে সময়ের যে একটা দাম আছে, মূল্য আছে, আপনি সবসময় সবকিছুতে অ্যাভেলেবল হবেন কেন? কেউ ডাকা মাত্রই চলে গেলেন, নিজের কাজ-টাজ ফেলে চলে গেলেন, বা দেখা যাচ্ছে অযথায় সময় নষ্ট করতেছেন, আইডলি অলসভাবে সময় কাটাচ্ছেন, শুয়ে বসে ঘুমিয়ে সময় কাটাচ্ছেন, ফেসবুকিং করে, ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে সময় নষ্ট করছেন। তো আপনার সময়ের কি মূল্য নাই? তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনার সময়ের একটা দাম আছে, মূল্য আছে। আপনি এমন একটা মানুষ যার সময়ের দাম আছে। এই জিনিসটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি অযথায় অকর্মে, কুকর্মে, অলসভাবে সময় নষ্ট করবেন না। এটাও আপনাকে বুঝতে হবে যে আপনার সময়ের দাম আছে। আপনি যেদিন আপনার প্রেজেন্সের মূল্যটা বুঝতে পারবেন, সেদিন আপনি সব জায়গায় অ্যাভেলেবল থাকবেন না। আপনি যে একটা মানুষ, আপনার সব জায়গায়, সব পরিস্থিতিতে, সব সিচুয়েশনে সবার সাথে সব জায়গায় যেতে হবে কেন? আপনি এমন একটা মানুষ যে আপনার একটা দাম আছে, আপনার একটা প্রেজেন্সের একটা মূল্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং নিজেকে সবসময় সব জায়গায় অ্যাভেলেবল করা যাবে না। হ্যাঁ, অবশ্যই মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু মানে অযথায়, অকর্মে, কুকর্মে সব জায়গায় নিজেকে অ্যাভেলেবল করা যাবে না। এটা আপনাকে বুঝতে হবে যে আপনার প্রেজেন্সের একটা দাম আছে। আপনি একটা মানুষ, আপনি যেটা কোনো জায়গায় যাবেন, সেখানে আপনি ওই জায়গাটায় যেখানে যাচ্ছেন, সেটা তারা আপনার প্রেজেন্স পাওয়ার যোগ্য কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনার নিজের মূল্যের মাপকাঠিটা আপনাকে বুঝতে হবে। এই কারণেই এই যে বললাম, শুরুতে বলেছিলাম যে সক্রেটিস একটা কথা বলেছেন যে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চেনো। আমরা অনেকে কিন্তু নিজেকে চিনি না, নিজেকে জানি না। আমার কথা যে কত দাম আছে, আমার কথা যে একটা মূল্য আছে, আমার সময়ের যে একটা দাম আছে, আমার সময়ের যে একটা মূল্য আছে, আমার প্রেজেন্সেরও যে একটা দাম আছে, এই জিনিসগুলো আমরা বুঝি না। আমাদের কথার, সময়ের, মূল্যের, প্রেজেন্সের সব কিছু যে একটা মূল্য আছে, এই নিজের মূল্যটা আমরা নিজে বুঝি না। হ্যাঁ, আমার মেধার যে একটা দাম আছে, সেটা আমরা বুঝি না। আমরা মেধাটাকে কাজে লাগাই না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা চমৎকার একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। এত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছে আপনি, কিন্তু এই নিয়ামতটা যদি যথাযথ ব্যবহার না করেন, এটার মূল্যটা না বুঝেন, তাহলে কিন্তু সমস্যা। পরে সময় গেলে কিন্তু সাধন হবে না। এই জন্য সক্রেটিস কিন্তু খুব একটা কথায় অনেক বড় কিছু বুঝাইছেন, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো। আমরা অনেকে নিজেকে চিনি না, নিজেকে জানি না। আমি যে কী করতে পারি, আপনি যে কী করতে পারেন, আপনার যে কত দূর যাওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা রয়েছে, এ সম্পর্কে আপনি জানেন না, আপনার ধারণা নাই। এটা একটা বড় প্রবলেম। যে কথাটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে নিজেকে জানতে হবে। হ্যাঁ, নিজের মূল্যটা বুঝতে হবে। আপনার যে একটা মূল্য আছে, দাম আছে সব কিছুর, আপনার সব কিছুর একটা দাম আছে, মূল্য আছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। নিজের মূল্যটা নিজে যদি না বুঝেন, তাহলে অন্যরা তো আপনাকে মূল্য দেবে না, দাম দেবে না, তাই না? সো ওই কথা একটাই, সেটা হচ্ছে নো দাই সেলফ, নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের মূল্যটা বোঝার চেষ্টা করুন। তো আজকে আর বেশি কথা না বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেকে চেনার চেষ্টা করবেন। আপনি অনেক কিছু করতে পারেন, এটা বোঝার চেষ্টা করবেন। বাই বাই।